তো হ্যালো গাইস, শুভ দুপুর। তো এখন আমি রান্না করব। কি মানুষ রে বাবা, কি রান্না করব সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এটার নাম কি বলো তো? তো তোমরা কে কে বলতে পারবে এটার নাম কি? এটা এখন আমি রান্না করব। তো এটা এখন আগে কেটে নেব, তারপরে রান্না করব। তো এত যে দেরি করে কেন রান্না করতেছি বলো তো? সকালে তাড়াহুড়া করে রান্না করছিলাম, বাবুদের জন্য স্কুলে গিয়েছিল সকালবেলা। আর আমিও ছিলাম না, ওদেরকে মেয়েকে স্কুলে রেখে আর আমিও গিয়েছিলাম আমার প্রবলেমের জন্য রিপোর্ট করতে। তো ওখান থেকে এসে তারপরে মেয়েকে নিয়ে আসলাম স্কুল থেকে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে এখন আমি আবার রান্না করব। গুড, ভেরি গুড। গরম দিয়েছে, প্রচন্ড গরম। আমি তো পুরো লাল হয়ে গেছি, মুখটুক লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি এটাকে কাটবো, কেটে তারপরে আমি রান্না করব। দেখতে থাকো ভিডিওটা। তাই একটা একটা করে আমি এসে করবো। জিনিসটা না খুব সুন্দর দেখতে, না তার জন্য না মায়া লাগে জিনিসটাকে কিভাবে কি করব। আর এখানে দেখো কিভাবে আমি করতেছি এটাকে। আর এখন না এই জিনিসটা দেখে আমার বরের কথা খুবই মনে পড়তেছে। কেন বলো তো? এই জিনিসটা যদি নিয়ে আসি আমি দোকান থেকে কিনে, তো এটা আমি কাটি না, আমার বর ওই এগুলা রেডি করে দেয়। এই জিনিসগুলো নিয়ে আসলে তো আমার বর রেডি করে দেয়, আমি রান্না করি। তার জন্য আমি এখন খুব মিস করতেছি। ও থাকলে এখন এগুলা ও রেডি করে দিত আর আমি রান্না করতাম। আর এগুলো করতে না টাইমও লাগে। দেখো কীভাবে আমি পাতাগুলো সরতেছি, দেখো এই যে এইভাবে অল্প অল্প করে ছুরি ফেলতে লাগে। তো এটা করতে তো অনেক টাইম লাগে, তাই না? তার জন্য বলছিলাম দুইজন থাকলে বেশি ভালো হতো। আমি আগে এইভাবে পাতাটাকে ছুঁড়ে নেব। এই যে দেখো। তো তোমরা কে কীভাবে করো জানি না, আমি তো এইভাবে করি। তোমাদের দাদাভাই থাকলে ও এইভাবে করে। তো তোমাদের দাদাভাই যদি ভিডিওটা দেখে থাকে তো ওকে বলতে যাচ্ছি মিস ইউ। মিস করছি তোমাকে, তুমি থাকলে তুমি এটা করে দিতে আর আমি রান্না করতাম ছোটো। কিছু করার নেই, তুমি নেই, সবসময় তো থাকবে না, আমাকেই করতে হবে, তাই না? তার জন্য আমি এখন বসে গেলাম এটাকে ঠিক করার জন্য, রেডি করার জন্য। এই দেখা হয়ে গেল। এইটাকে এখন আমি কী করবো বলো তো? এইভাবে এসে করবো, ঠিক আছে? এই দেখো, এইটাকে আমি কেটে নেব। এটাকে কেটে ফেলতে হবে। এইভাবে আমি সব কয়টা করে নেব, ঠিক আছে? কাটতে তো মায়া লাগতেছে, কিন্তু কিছু করার নেই, কাটতে হবে। এগুলাকে আমাকে রেডি করাতে হবে, খেতে হবে তাড়াতাড়ি। আর এদিকে খিদা পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাই না এখনো। সকালে তো না খেয়ে গিয়েছিলাম স্কুলে সরি রিপোর্ট করতে, আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করি নাই। এখন এসে যে খাবো, তো আগে এগুলো করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। যেহেতু ডিম সিদ্ধ দিয়েছি, এগুলো দিয়ে তো খাওয়া যাবে না। তাই এটা আগে রান্না করবো, তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? এই যে করলা ভাজি রান্না করি, তারপরে